আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এতটুকু পর্যন্ত আল্লাহর প্রশংসা, যে সকল প্রশংসার একচ্ছত্র মালিক ওই আল্লাহ, যিনি কুল কায়নাতের যিনি রব, তিনি আবার পরম দয়াময়, পরম দয়ালু তিনি। এবং তিনি একটি বিচার দিন তিনি নির্ধারণ করেছেন, যেটাকে কিয়ামতের দিন বলা হয়, যেটাকে ইয়াউমিদ্দিন বা বিচার দিবসও বলা হয়, প্রতিদান দিবসও বলা হয়। বান্দাকে আল্লাহ তাআলা তার আমলের প্রতিদান দেবেন, সেই দিনটা হচ্ছে ইয়াউমুল আখিরাত। সে প্রতিদান দিবসের একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গুণাগুণগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমরা আল্লাহর প্রশংসা করি, এরপরে নিজের পরিচয় পেশ করি, আমি কে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার পরিচয় আমি পেশ করি, হে আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার আব্দ, আমি তোমার দাস। দাসত্বই হচ্ছে, গোলামি হচ্ছে আমার কাজ। আমি এখনও করছি, সামনেও যতদিন আমাকে হায়াত দেবেন আমি ততদিন তোমার গোলামি করব। এটি আমার পরিচয়, আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, তুমি আমার উপাস্য। এরপরে আল্লাহ তাআলার কাছে বলি, ও ইয়্যাকা নাস্তাঈন, আমি কেন আসছি? আমি আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে সাহায্য প্রার্থনা করা। আমি আর কারো কাছে সাহায্য চাই না, চাইবো না, শুধু আপনার কাছে আমি সাহায্য চাই, আপনার নিকটে আমি আবেদন নিবেদন করি। এরপরে মূল আবেদনটা আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করি, আমরা কি চাই। আল্লাহ বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটাই করো বান্দা আমার কাছে দাঁড়িয়ে, হে আল্লাহ, তুমি আমাকে সরল সোজা রাস্তাটা আমাকে দেখিয়ে দাও, যে রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছেছে। এই রাস্তাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম। এটি হচ্ছে সোজা রাস্তা। সোজা রাস্তা, রাস্তা অনেক আছে, অনেকগুলো রাস্তা আছে। সে রাস্তার ভিতরে একটি হচ্ছে সোজা রাস্তা, আরেক কিছু হচ্ছে বাঁকা রাস্তা। বাঁকা রাস্তা কিন্তু অনেক, আপনি একটা মঞ্জিলে যদি পৌঁছতে চান, বাঁকা পথে অনেকগুলো পথ পেরিয়ে আপনি ওখানে যাইতে পারবেন। কিন্তু সোজা রাস্তা আছে একমাত্র একটা, এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত। যদি আপনাকে সরল রেখা টানতে বলা হয়, সরল রেখা কয়টা হবে? একটাই হবে। একটার পরে যতগুলো রেখা আপনি টানবেন সবগুলো বাঁকা হয়ে যাবে, একটাও সোজা থাকবে না। একটা শুধু সোজা রেখা হবে, সেটি হচ্ছে সরল রেখা, যে এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত একটা মাত্র রেখা। সুতরাং সোজা রাস্তা একটাই, আর সেটির নাম রেখেছেন আল্লাহ তাআলা ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই সোজা রাস্তার নাম রেখেছি আমি ইসলাম। এই ইসলাম নামক সোজা রাস্তাটা আল্লাহ তুমি আমাকে দেখিয়ে দাও, আমাকে সেই পথে পরিচালিত করো। হেদায়েত দুই প্রকার, দেখিয়ে দেওয়া দুই প্রকার। এক প্রকার হচ্ছে ইরাআতুত তরিক বলা হয়, রাস্তা প্রদর্শন করা। আরেকটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়া। দুই প্রকারের হেদায়েত আছে। আপনাকে এক লোক এসে বলল, ভাই আমি তো একটা জায়গায় যেতে চাই, ফলানা বাড়িতে যেতে চাই, বা আমি ঢাকা যেতে চাই, জীবনে কোনোদিন ঢাকা যায় না, কিভাবে যাব? আপনি বললেন যে হ্যাঁ, এখান থেকে টার্মিনাল যাবে, হ্যাঁ গাড়ির কাউন্টারে যাবে, সেখানে অনেকগুলো গাড়ি আছে, সেখান থেকে একটা গাড়ি তুমি বুক করবে, হ্যাঁ ফলানা জায়গায় তোমার কোথায় নামবে, এটা জায়গা দেখিয়ে দিলেন, এটাও রাস্তা দেখিয়ে দেবো। এটা ইরাআতুত তরিক বলা হয়। আরেকটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থানে পৌঁছাই দেওয়া। ঠিক আছে, আমিও ঢাকা যাব, চলো আমার সাথে, যে তোমাকে ডাইরেক্ট ঢাকায় তোমাকে আমি যেখানেই তুমি যেতে চাও সেখানে আমি তোমাকে পৌঁছাই দেব। তাহলে এই দুই প্রকার রাস্তা দেখিয়ে দেওয়া, কোনটা বেশি নিশ্চিত? প্রথমটা কিন্তু নিশ্চিত নয়। আপনি বললেন, সে আপনার কথা ধরতেও পারে, মাঝখানে মিসগাইডও হয়ে যেতে পারে। মাঝখানে যদি আরেকজনকে জিজ্ঞেস করে, বলে যে না না, এটা এরকম নয়, অথবা তাকে গাড়ি ভুল পথেও নিয়ে যেতে পারে, মাঝপথে সে অ্যাক্সিডেন্ট করতে পারে। কিন্তু যেখানে আপনি নিজের হাতেই আপনি তাকে গন্তব্যস্থানে পৌঁছাই দিলেন, সেখানে তো আর কোনো সন্দেহ নাই, সেখানে কোনো ধরনের মিসগাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটি নিশ্চিত সে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। এই দুই প্রকারের হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বর্ণনা করেছেন। সেখানে
এক প্রকারের হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, আপনার কাজ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে হেদায়েত দেওয়া। এটাই সোজা রাস্তা, এই ইসলাম, এই রাস্তাটাই জান্নাত পর্যন্ত গিয়েছে, তোমরা এই রাস্তা দিয়ে তোমরা যাও। এটা হচ্ছে হেদায়াত। এই দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন এবং এই হেদায়েতের কাজটা কোরআন শরীফ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন তো ওই কিতাব, যেই কিতাব মানুষকে সেই সোজা রাস্তাটার সন্ধান দেয়, যে কোন রাস্তা দিয়ে আমি জান্নাতে যাব, আমার পরকালে আমি অনন্ত সীমকালের সে হায়াতে আমি জান্নাতে কিভাবে পৌঁছবো, সে রাস্তাটা কোরআন আপনাকে দেখিয়ে দেবে। এই জন্য কোরআনও হেদায়েত করে, নবীও হেদায়েত করে, আর নবীর পরে ওলামায়ে কেরাম মানুষকে হেদায়েত করে। কোন প্রকারের হেদায়েত? সেটি হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়ার হেদায়েত। এই দায়িত্বটা আল্লাহ তাআলা নবীকে অর্পণ করেছেন, ওলামায়ে কেরামদের উপর আল্লাহ অর্পণ করেছেন, যে মানুষকে এই কথা জানিয়ে দাও যে এই পথেই তুমি জান্নাত পাবে, এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবে। এটাও হেদায়েত। আরেকটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়া। এই হেদায়েতটা একান্ত আল্লাহর হাতে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। এই হেদায়েত জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায় দেওয়ার এই দায়িত্ব কেউ আপনাকে নিতে পারবে না। আপনি যদি মনে করেন যে আমি ফিরসাব ধরছি, ফিরসাব আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ফিরসাব আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। নবী আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। কোনো আলেম আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। আপনাকে শুধু রাস্তা দেখাই দিতে পারবে, পথ প্রদর্শন করতে পারবে, এইটাই জান্নাতের রাস্তা, এই পথে তুমি চললে, এই পথে তুমি আমল করলে তুমি জান্নাত পাবে। এটুকুই শুধু বান্দাদের দায়িত্ব। তবে নিশ্চিতভাবে জান্নাতে পৌঁছায় দেওয়ার কাজটা শুধুমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেবের মৃত্যুর পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল যখন খুব চিন্তিত হলেন, পেরেশান হলেন, যে মানুষটা আমাকে বাবার চাইতেও বেশি আদর যত্ন দিয়ে আমাকে এতদিন স্নেহ দিয়ে লালন পালন করলো, আমাকে ছায়া দান করলো, আমাকে আমার পাশে দাঁড়িয়ে কাফিরদের সমস্ত নির্যাতন থেকে আমাকে হেফাজত করলো, চেষ্টা করলো, আমার পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করলো, এই মানুষটা তো আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না। ঈমান না আনা মানে নিশ্চিত জাহান্নামে পৌঁছে যাওয়া। এটা তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেই দিয়েছেন। ঈমান যারা আনবে না, নিশ্চিতভাবে তারা জাহান্নামে যাবে। যে জান্নাতের জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া আল্লাহ তাআলা কোনো বান্দাকে জান্নাত দেবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় টার্গেট ছিল চাচা যেন ঈমান আনে, চাচা যেন কলমা পড়ে, উনি যেন জান্নাতে যেতে পারে। শুধু এটুকু বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার চাচা, আপনি শুধু মুখে বলেন যে আমি শুনি মতো, কানে শুনি মতো, আপনি আমার কলেমাটার স্বীকৃতি দেন। আপনি এই কথার স্বীকৃতি দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথার আপনি স্বীকৃতি দেন। আপনার আর কিছু করা লাগবে না। এখন তো মওত হাজির হয়ে গেছে, এখন তো আর নামাজ পড়ারও সময় নেই, রোজা রাখারও সময় নেই, আর কোনো কাজের সময় নেই। এখন শুধু এটুকু বলেন যে আমি কলমা স্বীকৃতি দিলাম, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবো জান্নাতে। এরপরও চাচাকে বুঝাইতে পারলেন না। চাচা বলছে, আমি আমার বাপদাদার ধর্মের উপরেই আমি মৃত্যুবরণ করছি। তাহলে কি উনি জান্নাতে যাবেন? নিশ্চিতভাবে সে জান্নাতের গাড়ি মিস করেছে, সে নিশ্চিতভাবে জাহান্নামে তার ঠিকানা বুক করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনাকে কি কাউকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে? আপনি কি ওই হেদায়েত দিতে পারেন? আপনার পছন্দ বলে, আপনার প্রিয় বলে আপনি কাউকে সেই হেদায়েত দিতে পারবেন না যে হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছেন। জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার হেদায়েত এটি আপনার দ্বারা সম্ভব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেবেন। এই হেদায়েত আল্লাহ তাআলা করেন। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রতিটা মানুষকেই প্রার্থনা করতে হবে। এমনকি উনি যত বড় মাপের ওলি হোক, যত বড় মাপের আল্লাহর প্রিয় বান্দা হোক, উনি নবীও যদি হয়, তারপরও আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সরল সোজা রাস্তায় পরিচালিত করো, তুমি আমাকে জান্নাত পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজরিন, তাহলে যে কোনো মুহূর্তে আমি জান্নাতের রাস্তা থেকে আমি ছিটকে পড়ে যেতে পারি। শয়তান প্রতি মুহূর্তে আমার পেছনে লাগা আছে আমাকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। যে কোনো মুহূর্তে আমি ঈমান হারা হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহর কাছে আমাকে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত ভিক্ষা করতে হবে। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা কোন রাস্তা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা দিয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন, যে রাস্তা দিয়ে নবীরা গেছেন, যে রাস্তা দিয়ে সিদ্দিকীনরা গেছেন,
যে রাস্তা দিয়ে শহীদেরা গেছেন, যে রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা গেছেন, নেক বান্দারা গেছেন, সেই রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো, যে রাস্তা দিয়ে অনেকগুলো মানুষ এই রাস্তা দিয়ে চলে গেছেন। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই রাস্তা দিয়ে তুমি আমাকে পরিচালিত করো না যে রাস্তায় তোমার গজবপ্রাপ্ত অভিশপ্ত বান্দারা যে রাস্তা দিয়ে চলেছে, সেই অভিশপ্ত বান্দারা তো জাহান্নামের দিকে রওনা দিয়েছে, আল্লাহ সেই রাস্তায় তুমি আমাকে নিও না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, তাদের পথও তুমি আমাকে নিও না। এই যে আমরা সূরা ফাতিহা মূলত হচ্ছে দোয়া, আমরা দোয়াটা করলাম, তো আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম জান্নাতের, তো আল্লাহ বললেন ঠিক আছে তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ, তোমার দোয়া, তুমি যখন জান্নাতের রাস্তা চাও, আমার কাছে অ্যাপ্লিকেশন করেছো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। কিভাবে? আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জান্নাতে যেতে চাও, সত্যি তুমি আমার কাছে জান্নাতের আবেদন করেছো, শোনো জান্নাতের রাস্তা কোনটা, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরপরই সূরা বাকারা দিয়ে আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কোরআন শরীফ আমি নাজিল করলাম, এটি তোমাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন নাজিল করছি। হুদাল লিল মুত্তাকিন, এটি মানুষকে, মুত্তাকিদেরকে এটি জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি নাজিল করেছি। এই কোরআন নিঃসন্দেহে জান্নাতের রাস্তা তোমাকে দেখাবে। এই পুরা কোরআনটাই তোমাকে দিয়ে দিলাম। সত্যিই যদি জান্নাতে যেতে চাও, কোরআন যেভাবে তোমাকে গাইড করবে, কোরআন যেভাবে তোমাকে আদেশ করবে, কোরআন যা যা করতে বলবে সেটা করো, যা যা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকো, তাহলে তুমি জান্নাতে পৌঁছে যাবে। তাহলে পুরা কোরআন শরীফটা এটি জান্নাতের গাইড বুক, এটি জান্নাতের রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন তোমার দোয়ার প্রেক্ষিতেই আমি কোরআন নাজিল করে দিলাম। এই জন্য আমাকে জানতে হবে কোন পথে গেলেই আমি জান্নাতে যাব। সেই জন্য সূরা ফাতিহার পরে একটা ছোট আপনার লম্বা আয়াত অথবা তিনটা ছোট আয়াত আমাকে অবশ্যই নামাজের মধ্যে মিলাইয়া পড়তে হবে। কেন পড়তে হবে? যে বান্দাকে আল্লাহ তাআলা জানাই দিতে চাই যে তুমি নামাজের মধ্যে জেনে নাও যে জান্নাতের রাস্তা কোনটা, কোন কাজটা তোমাকে করতে হবে, কি কাজ করলে তুমি বেহেশতে যাবা, সেটা তুমি সূরা ফাতিহার পরে আমার বর্ণিত আয়াত থেকে, কোরআনের আয়াতগুলো থেকে তুমি জেনে নাও, শিখে নাও, বুঝে নাও। এই জন্য তোমাকে সূরা ফাতিহার পরে অন্য আরেকটা সূরা মেলানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, না হলে নামাজই হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহাটা মূলত আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই জন্য সলাতের এক অর্থ হলো, সলাতের আবেদন করতে হলো দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। এই জন্য সলাতুল জানাজা, জানাজার নামাজ, এটা মূলত আমরা মুর্দার জন্য আমরা দোয়া করি। জিন্দা মুর্দা যারাই আছে সবার জন্য আমরা মূলত দোয়া করার জন্য এখানে আমরা একত্রিত হই। তাহলে সলাতের মূল কাজটাই হলো দোয়া করা। এরপরে আমরা আল্লাহ তাআলা তসবিহ তাহলিল পড়লাম, রুকুতে সেজদাতে আল্লাহর তসবিহ আদায় করলাম, আল্লাহর গুণগান করলাম, এরপর আল্লাহকে সেজদা দিলাম। এরপরে নামাজ যখন একেবারে শেষ পর্যায়ে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন আদউ বিহিন্না ফিস সালাত। হে রাসূল, আমাকে একটা দোয়া শেখাই দেন তো, যেই দোয়াটা আমি নামাজে করতে পারি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি এই দোয়াটা পড়ো, রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে শিখিয়ে দিয়েছিলেন নামাজে পড়ার জন্য। এই জন্য এটাকে দোয়ায়ে মাসুরা বলা হয়। মাসুরা মানে যেটা হাদিসে, যে দোয়াটা বান্দাকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, এটাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। যে দোয়ার পক্ষে আসর আছে, হাদিস আছে, আসর মানে হাদিস। দোয়ায়ে মাসুরা মানে যেটা হাদিসে যে দোয়াটা আসছে, এগুলো হচ্ছে দোয়ায়ে মাসুরা। তাহলে কোরআন শরীফে এবং হাদিস শরীফে যে দোয়াগুলো আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো আমাকে করতে হবে। এই দোয়ায়ে মাসুরা থেকে যে কোনো একটা দোয়া আপনাকে করা লাগবে এই নামাজের পর। তাহলে নামাজের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ আরো অনেকগুলো দোয়া করতেন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া নামাজের শেষে সালাম ফিরানোর আগে রাসূলুল্লাহ করতেন। তো আমরা এক এক ইমামগণ এক এক দোয়া নিয়েছেন। আমরা একটা দোয়া পড়বো, যে কোনো একটা দোয়া। আমাদের মুরব্বীরা আমাদেরকে যেটা শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিন। এই যে আমরা দোয়া পড়ি,
এই ধরনের দোয়ায়ে মাসুরা আমাকে পড়তে হবে। ফরজ নামাজে আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো দোয়া পড়তে পারবেন না, কিন্তু নফল নামাজে আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন। নফল নামাজে আপনি ইচ্ছা মতো আপনি দোয়া নামাজের মধ্যে করতে পারবেন, কিন্তু ফরজ নামাজে রাসূলুল্লাহর শেখানো দোয়া থেকেই আপনাকে করতে হবে। আপনার মন গড়া কোনো দোয়া, বানানো কোনো দোয়া আপনি করতে পারেন না। সেই জন্য ফরজ নামাজে আমরা দোয়ায়ে মাসুরা থেকে একটা দোয়া আমরা কমপক্ষে আমরা পড়ব, সেই দোয়াটা পরেই আমরা সালাম ফিরাই নামাজ শেষ। তাইলে নামাজ মূলত আল্লাহর কাছে দোয়া করা। এরপর আবার আমরা মারামারি দিই যে এখন নামাজের পরে আবার মোনাজাত করছেন কিনা, এটা নিয়ে একটা বিরাট হাঙ্গামা আমাদের ভিতরে এখন দ্বন্দ্ব এখতলাফ, যে নামাজের পরে মোনাজাত যদি কেউ না করে তার ইমামতি চলে যায়, যে ইমাম সাহেব নামাজের পরে মোনাজাত কেন করলো না? নামাজটাই তো মোনাজাত, নামাজটাই তো দোয়া। আপনি সারাটা নামাজেই তো আপনি দোয়া করলেন, কিন্তু আমি তো বুঝি নাই নামাজ আমি কি পড়ছি কি করছি, কিছু তো আমি বুঝি নাই। এই জন্য না বুঝেই আমরা নামাজ পড়ি, এই কারণে আমরা বুঝতে পারি না যে আমি কি দোয়া করলাম। এই জন্য নামাজটা আমার বুঝে বুঝে পড়া দরকার। তবে হ্যাঁ, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি যদি চান, আল্লাহ বলছে ওয়াইজা ফারাগতা ফানসব ফাইজা ফারাগতা ফানসব ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন অবসর হয়ে যাবেন, আপনি খাড়া হয়ে যান, আপনি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে যান। এই আয়াত থেকে মুফাসসিরিন কিরামগণ এখানে কেউ কেউ এরকম তাফসীর করেছেন, ফাইজা ফারাগতা মিনাস সালাতে ফানসাব ইয়াদাকা লিদ-দুআ। তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমার হাতটা তুমি তোলো দোয়া করার জন্য, ওইলা রব্বিকা ফারগাব। এরপরে তুমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে তুমি আল্লাহর কাছে চাও। নামাজটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালনের পরে, আল্লাহর কাছে যদি চান, আল্লাহ এটা মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এটা নামাজ যেহেতু আল্লাহ তাআলার বড় আদেশ, এই আদেশের পরে আপনি যা পালন করার পর আপনি যা চাইবেন সেটা আল্লাহ তাআলা দেবেন। সেই জন্য আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়, কোন দোয়াটা বেশি কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটি হচ্ছে দুবুরাস সালাওয়াতিল মাকতুবা ওয়া জাওফাল লাইলিল আখির। একটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে শেষ রাতে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে দুই সময়ের দোয়া আল্লাহর কাছে আল্লাহ তাআলা কবুল করার এই ঘোষণা আমাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য এই সময়গুলো আমরা মিস করবো না ইনশাআল্লাহ। যে ফরজ নামাজের পরে এই সময়টা দোয়া কবুলের সময়, এই সময় আপনি যা দোয়া করবেন সেটি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। ফরজ নামাজের পরে এরপরে শেষ রাত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এটার সুসংবাদ হাদিস শরীফে রাসূল আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ আসরাউ ইজাবাতান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দোয়াটা বেশি দ্রুত কবুল হয়, কোন প্রকারের দোয়াটা বেশি দ্রুত কবুল হয়? রাসূলুল্লাহ বলেন, আদ-দুআউ আন যহরিল গায়বি। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের জন্য যদি অনুপস্থিতিতে দোয়া করে, সে এখন উপস্থিত নাই, উপস্থিত থাকলে না তাকে একটু ফার্মপট্টি মারার জন্য, খুশি করার জন্য আমরা দোয়া করি, কিন্তু অনুপস্থিত, সে এখন এখানে নাই, তারপরও আপনি তার জন্য দোয়া করলেন, তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় আপনি তাকে মহাব্বত করেন, তাকে ভালোবাসেন। এই জন্য তার অনুপস্থিতি আপনি দোয়া করছেন। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের জন্য অনুপস্থিতিতে যদি দোয়া করে, এটি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দ্রুত আল্লাহ এই দোয়া কবুল করে নেবেন। সেজন্য আমরা এক ভাই অপর ভাইয়ের জন্য আমরা দোয়া করব, এবং ফেরেশতা বলতে থাকে যে আল্লাহর বান্দা, তুমি যখন আরেকজনের জন্য দোয়া করছো, আমি দোয়া করছি আল্লাহ যেন সেই নিয়ামতটা আল্লাহ তোমাকে দান করেন। তুমি অন্য ভাইয়ের জন্য যা দোয়া করছো সেটা যেন আল্লাহ তোমাকে দান করে। এই জন্য ফেরেশতা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। প্রিয় উপস্থিতির জন্য আমরা এক ভাই অপর ভাইয়ের জন্য আমরা দোয়া করব, এবং আমরা এই সময়গুলোকে আমরা মিস করব না, যে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করাটা এটা দোয়া কবুলের সময়। এখন আমরা এটা নিয়ে এখন দ্বন্দ্ব, এখন দোয়াটা যেহেতু ব্যক্তিগত বিষয়, আপনি কি চাইবেন এটা আপনার বিষয়। এখানে ইজতিমাইভাবে দোয়া রাসূল আমাদের উপর আবশ্যক করে দেন নাই যে খামোকা সবার সাথে একসাথে দোয়া করতে হবে, এটা কোনো আবশ্যক বিষয় নয়। এই জন্য ফরজ নামাজের পরে হারামের মধ্যে সালাম ফিরাইয়া শেষ, এবার পার্সোনালি আপনি যা দোয়া করেন সেটা আপনার বিষয়। এখানে ইজতিমাই কোনো দোয়া নাই, কিন্তু আমাদের ভারত উপমহাদেশে আমরা ইজতিমাইভাবে আমরা ফরজ নামাজের পরে আবার দোয়া করি। এইটা নিয়ে আমরা আসল বিষয়টা না বোঝার কারণে এটা নিয়ে আমরা মারামারি দিই। এটা তো মারামারির কোনো বিষয় নেই, এটা কোনো দ্বন্দ্বের বিষয় না। আপনি দোয়া করলেন আর না করলেন কোনো সমস্যা নাই। আপনি নামাজ শেষ করেছেন, বাস আপনার নামাজ, সেইটা নামাজের কোনো অংশ নয়। নামাজের পরে
একজন লেবার কাজ করেছে, এবার সে যদি বলে যে আমি তো আপনার কাজটা ভালোভাবে করছি, একটু আমাকে কিছু দেন না, আমাকে এই পুরস্কারটা, এই কাজটা আমাকে একটু করে দেন না, তো মালিক খুশি হয়ে তার কাজের প্রতি তার এই আবেদনটা আপনার ব্যাক করে না, আবেদনটা বলেছে ভালো করে কাজ যখন করছে যা দিয়ে দিলাম। তাহলে ফরজ নামাজের পরে আমরা আল্লাহর আদেশটা পালন করলাম ফরজ নামাজ আদায় করে, এই জন্য আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি যা বলছিলে আমি তো করছি, তো এবার আমাকে কিছু আমাকে দুনিয়া আখিরাতের কিছু নিয়ামত, দুনিয়া আখিরাতের কিছু অভাব আমার কাছে আছে, আল্লাহ তুমি সেগুলো পূরণ করে দাও না। এই সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের সময়টা, আপনি যা ইচ্ছা আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। এই জন্য খামোগা ইমাম সাহেবকে দোয়া করতে হবে, নাইলে তার চাকরি চলে যাবে, এটি তো বাড়াবাড়ি, এটি তো বাড়াবাড়ি। তো এটা ইজতিমাইভাবে দোয়া করা, হাত তুলে দোয়া করা, এটা আলেমদের ভিতরে ইখতিলাফ আছে, তবে অধিকাংশ আলেমরা এটাকে মুস্তাহাব বলেছেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, তাহলে এটা মুস্তাহাব বলে এই হিসাবে আমরা দোয়া করি। কিন্তু কেউ যদি না করে, এটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি না করি, এটা উনি কোনো গর্হিত কাজ করেন নাই, উনি পার্সোনাল দোয়া, এটা হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, এবার এটা একসাথেও করা যায়, আবার এটা পার্সোনালিও করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, তাহলে নামাজটা হচ্ছে মূলত দোয়া, সালাত মানে হচ্ছে দোয়া করা। তাহলে আমরা রাসূলুল্লাহর জন্য কি করব? দোয়া করব। উম্মতের উপর আল্লাহ হক করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন যে অবশ্যই আমার নবীর জন্য তোমাকে দোয়া করতেই হবে। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন গজওয়ায়ে আহজাবে, খন্দকের যুদ্ধের সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আমি ভুল বলছি, সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা সালাত প্রেরণ করেন, ও মালাইকাতুহু ইউসাল্লুন, এবং তার ফেরেশতারাও সালাত প্রেরণ করেন, আলান নবী, নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা তোমাদেরও ডিউটি হচ্ছে সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে সালাত প্রেরণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দেওয়ার মতো করে সম্মানের সাথে আমার নবীকে সালাম দাও। সালাত প্রেরণ করো আর সালাম দাও, এই নির্দেশটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সমস্ত ইমানদার নরনারীকে দিয়েছেন। এই জন্য জীবনে একবার সালাত ও সালাম প্রেরণ করা, নবীকে সালাম দেওয়া এবং নবীর প্রতি সালাত প্রেরণ করা, দরুদ পড়া, এটা উম্মতের উপরে ফরজ। অবশ্যই জীবনে একবার হলেও দুরূদ শরীফ পড়তে হবে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ আদেশ করেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে কখন আমরা দোয়া করব? যখন ইচ্ছা তখন দোয়া করব। এটার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে নাই। নামাজের জন্য সময় আছে, রোজার জন্য সময় নির্ধারিত আছে, হজের জন্য সময় নির্ধারিত আছে, কিন্তু কিছু ইবাদত আছে যেগুলোর জন্য আল্লাহ সময় নির্ধারণ করে নাই। যেমন আল্লাহ জিকির করা, আল্লাহ জিকিরের কি সময় নির্ধারণ আছে? যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি আল্লাহ জিকির করবেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি পরিমাণে আল্লাহ জিকির করো। তাহলে আল্লাহ জিকিরের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে নাই, এটা যে কোনো মুহূর্তে আপনি আল্লাহ জিকির করতে পারেন। দুরূদ শরীফটাও আল্লাহ সময় নির্ধারণ করে নাই। আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে কোনো সময় তুমি পাও, সময় পেলেই তুমি আমার নবীর জন্য দোয়া করো, আমার নবীর জন্য সালাত প্রেরণ করো, নবীর প্রতি তুমি সালাম আদায় করো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। তাহলে আমাদের উপরে, উম্মতের উপরে অন্যতম হক এবং অধিকার, দায়িত্ব হচ্ছে যে উম্মতের প্রত্যেকটা নরনারীকে রাসূলুল্লাহর জন্য দোয়া করতে হবে, রাসূলুল্লাহর জন্য সালাত এবং সালাম প্রেরণ করতে হবে। এটি আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। হ্যাঁ, যখন আমরা রসুলের নাম শুনব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মিম্বরে ওঠার সময় তিনি আমিন বললেন। প্রথম তাকে ওঠার সময় বললেন আমিন, দ্বিতীয় তাকে ওঠার সময় বললেন আমিন, তৃতীয় তাকে ওঠার সময় তিনি বললেন আমিন। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, রাসূলুল্লাহ তো কোনো সময় এভাবে আমিন বলেন না। খুতবা শেষ করার পরে, নামাজের পরে সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি 3 বার মিম্বরে ওঠার সময় আপনি আমিন বললেন, বুঝলাম না ঘটনা কি। বলে, আমি যখন মিম্বরে উঠতেছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছিল, 3টা দোয়া করছিল, আমি 3 বারে আমিন বলছি। বলে, জিবরাইল কি দোয়া করলেন? বলে, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন যে রগিমা আনফু রাজুলিন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাক, ধুলিমালি মিশ্রিত হয়ে যাক তার নাক, সে বিপদগ্রস্ত হোক ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমি নবীর নাম
আলোচনা হলো, জিকির করা হলো, অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি শুনলেন, আপনার কাছে জিকির করা হয়েছে, কিন্তু আপনি ওনার জন্য সালাত পড়লেন না, দোয়া করলেন না। ওই ব্যক্তির জন্য জিবরাইল বদদোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। এরপর আর দুইটা দোয়া, একটা হচ্ছে কি রমজানের ব্যাপারে, রমজান পেয়েও যে গুনাহ মাফ করাতে পারলো না, তার জীবন যেন সে যেন আল্লাহর আযাবের সম্মুখীন হয়, জিবরাইল দোয়া করেছেন। 3 নাম্বার, যার বৃদ্ধাবস্থায় মা অথবা বাপ দুজনকে অথবা কোনো একজনকে বুড়া অবস্থায় সে পেয়ে গেল, কিন্তু সেই বুড়া অবস্থায় মা আর বাপকে পাওয়ার পরেও তার খেদমত করে যে লোকটা মা বাপকে খুশি করতে পারলো না এবং মা বাবের খেদমতের বিনিময়ে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই লোকটার জীবন ধ্বংস হয়ে যাবে। এটা জিবরাইল বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ বলেছেন আমিন। তাহলে 3টা দোয়া ব্যাপারে জিবরাইল দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার ভিতর প্রথম দোয়া হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলোচনা হলো, উল্লেখ করা হলো, কিন্তু আপনি রাসূলুল্লাহর প্রতি আপনি দোয়া করলেন না, সালাত প্রেরণ করলেন না, তাহলে আপনি আল্লাহ রাসূলকে অসম্মান করলেন, আপনি আল্লাহ রাসূলের হক আপনি আদায় করলেন না। এই জন্য উম্মতের উপরে হক হচ্ছে এক মজলিসে, একটা বৈঠকে আপনি বসছেন, যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে ততবার দুরূদ পড়া, এটা হচ্ছে কি মুস্তাহাব, কিন্তু একবার পড়াটা ওয়াজিব। একবার একটা বৈঠকে আপনি 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলো, কিন্তু আপনি একবার দুরূদ পড়েছেন, তাহলে এটা ওয়াজিব আদায় হয়ে যাবে। একবার পড়াটা ওয়াজিব, কিন্তু বারবার পড়াটা এটা আপনার জন্য সওয়াবের কাজ, মুস্তাহাব। যত আপনি রাসূলুল্লাহর জন্য দোয়া করবেন আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য সালাত এবং সালাম আল্লাহ রাসূলের প্রতি আমরা আদায় করব, এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই কাজটা স্বয়ং আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা এই কাজটা করেন। আল্লাহ যে কাজগুলো করেন তার ভিতরে একটি কাজ হচ্ছে যে তার রাসূলের প্রতি আল্লাহ তাআলা সালাত প্রেরণ করেন। সালাত এটা আল্লাহর প্রতি যদি নিসবত হয়, তো আল্লাহর সালাতটা কিরকম? আল্লাহ কি কারো কাছে দোয়া করেন? না, সালাত মানে আল্লাহর দিকে নিসবত হলে রহমত হয়ে যাবে, যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রতি রহমত নাজিল করেন। আর ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত করেন, মানে রাসূলুল্লাহর জন্য তারা দোয়া করেন, তারা আল্লাহ রাসূলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার নবীর পজিশন আরো বাড়াইয়া দাও, তোমার নবীকে আরো রহমত করো। ফেরেশতারা দোয়া করে। আমরা সালাত পড়ার অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জন্য দোয়া করা, যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তোমার নবীর উপর রহমত করো, তোমার নবীকে তুমি সাহায্য করো, তোমার নবীর সম্মান মর্যাদা তুমি আরো বাড়াইয়া দাও। এইভাবে আমরা দোয়া করতে থাকবো আল্লাহ রাসূলের জন্য। এই যে সালাত এবং সালাম, এই দুটা আল্লাহ তাআলা উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই কাজটা অবশ্যই উম্মতের নরনারীকে এই কাজটা করতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে এই সালাত এবং সালাম কিভাবে করব সেটা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আবেদন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। হাদিসে 40 প্রকার 25 প্রকারের দরুদ আসছে। আমি আবার বলছি, 25 প্রকারের দরুদের ভাষা, সালাতের ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। 25 প্রকার, 25 ধরনের, 25টা ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণিত হয়েছে। আর 15টা ভাষায় রাসূলুল্লাহর প্রতি সালাম কিভাবে দেব এটার নিয়ম আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে এই 40 প্রকারের দরুদ এবং সালাম হাদিস শরীফে আসছে। তো এর বাইরেও আপনি নিজস্ব বানানো ভাষায়ও আপনি সালাত এবং সালাম আদায় করতে পারেন। এটা আপনার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আল্লাহ কি এটা বলছেন যে আমার নবী যেটা শিখায় না এইভাবে বলা যাবে না? এই কথার উপর কোনো ইমাম এই বক্তব্য দেয় নাই, কোনো আলেম এই কথা বলে নাই যে আপনি নিজস্ব ভাষায় সালাত ও সালাম প্রেরণ করতে পারবেন। আপনার মনের ভাষা দিয়ে আপনি আল্লাহ রাসূলের জন্য যেভাবেই পারেন আপনি দোয়া করেন, আপনি সালাত এবং সালাম আপনি পাঠাইতে পারেন। এই জন্য অনেক বড় বড় আল্লাহর ওলিরা ওনারা আল্লাহর রাসূলের জন্য সালাতের ওনারা দরুদ শরীফ রচনা করেছেন, ওনারা নিজেদের ভাষায় ওনারা সালাত ও সালাম প্রেরণ করছেন। এটা নিয়ে ইখতিলাফ আছে। আমাদের ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহি গারাঙ্গিয়ার উনি আল্লাহ রাসূলের শানে একটি দরুদ তিনি বানিয়েছেন, সালাতুল্লাহি আলাল হাদি মুহাম্মদ সালামুল্লাহি আলাদ দাঈ মুহাম্মদ। এটা ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহির এটা বানানো দরুদ শরীফ, যে তিনি আল্লাহর কাছে বলছেন সালাতুল্লাহি আলাল হাদি মুহাম্মদ, যিনি হেদায়েতকারী সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সালাত বর্ষিত হোক। সালামুল্লাহি আলাদ দাঈ মুহাম্মদ, যিনি বান্দাকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন সেই রাসূলের উপরে, সেই দাঈর উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। তাহলে এই ভাষায় তিনি সালাত ও সালাম প্রেরণ করছেন। আমরা যেটা সাধারণত পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ,
আলাইকুম। এইটা নিয়ে আবার কিছু আলেমরা ইখতিলাফ করে যে এটা সালাত নিয়ে পড়া জায়েজ নাই। তো এটাও কোনো না কোন আল্লাহর একজন রসুলের আশেক এই সালাত ও সালামটা তিনি বানিয়েছেন। এখন এটা নিয়ে আবার কেউ বলছে এটা মেড ইন মদিনা, মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, কত কথা যে কিছু আলেমরা বলেন। আল্লাহ রসুলের শানে এই ধরনের কথা বলা এটা গোস্তাখি থেকে, এটা বেয়াদবি থেকে এটা বাদ যাবে না। রসুল্লাহর শানে আপনাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন যে কোনো ভাষায়, আপনি মগা ভাষায়, আপনি চাইনা ভাষায়, আপনি মালয় ভাষায়, আপনার মনের ইচ্ছা বান্ধুরি দিয়ে আপনি আল্লাহ রসুলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। সুতরাং এটা জায়েজ। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা আফজল। রসুলের শিখানো ভাষায় যদি আপনি দরুদ পড়তে পারেন এটা আফজল। এখান থেকে আমরা শিখে নেব। তার ভিতরে আমরা নামাজের মধ্যে একটা দরুদ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সালাতু সালামটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এই 25 প্রকারের ভিতরে এটা এক প্রকার যেটা আমরা নামাজে পড়ি। তাহলে এটা আপনি পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এটাকে কেউ ভালো বলে, ভালো নয় তো বলে না, সবাই বলছে আল্লাহর শিখানো ভাষায়, রসুল্লাহর শিখানো ভাষায় আপনি দরুদ পড়েন, এটা ভালো, আফজল। তবে নিজেদের বানানো ভাষা দিয়েও আপনি কি করতে পারেন, এটা শরীয়তে জায়েজ আছে। এটাকে আপনি অপছন্দ করবেন কেন? এটা শরীয়তে আল্লাহ জায়েজ করেছেন। সুতরাং আমরা রসুলের প্রতি আমরা ভালোবাসাই, আমরা রসুলের প্রতি মুহাব্বতে আমরা নিজেকে আমরা প্রস্তুত করে আমরা নিজের অন্তরের মুহাব্বত নিয়ে আমরা রসুলের শানে আমরা সলাত এবং সালাম আমরা প্রেরণ করব ইনশাআল্লাহ। এই সলাত ও সালাম আমরা যে কোনো ভাষা দিয়ে আমরা করতে পারি। এটা কাব্যিক ভাষা দিয়ে করতে পারি, এটা গদ্যের ভাষা দিয়েও আমি করতে পারি, এটা শরীয়তে জায়েজ। তবে দোনোটা থাকাটা আফজল। আপনি শুধু সালাতও পড়তে পারেন, শুধু সালামও দিতে পারেন। তবে দোনোটা আল্লাহ তাআলা আদেশ যেহেতু করেছেন, একই সাথে সালাতও দিলেন সালামও দিলেন, এটা মুকাম্মাল, এটি আফজল, এটি উত্তম, এই জন্য এটা পরিপূর্ণ। তো নামাজের মধ্যে আমরা যে দরুদটা পড়ি সেখানে কিন্তু সালাম নাই, শুধু সালাত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এখানে শুধু সালাত আছে, সালাম নাই। এই জন্য এই দরুদটা আপনি পড়তে পারেন, কিন্তু সেখানে সালাম আদায় হবে না, শুধু সালাতের আদেশ আদায় হবে। এই জন্য এটা মুকাম্মল হবে না। সাহাবাই কারাম কে রাসূলুল্লাহ এটা শিক্ষা দিয়েছেন কেন? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা আত-তাসলিম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার প্রতি কিভাবে সালাম দেব আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাশাহুদের মধ্যে, কিন্তু ফাকাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা সালাত দেব এটা তো আমাদেরকে শিখান নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলাদা করে শিখিয়ে দিলেন। তাশাহুদের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা তাশাহুদ দিয়ে পড়ি, এখানে আমরা রসুলকে সালাম দিই, আল্লাহ রসুলকে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক। তাহলে সালামটা কিভাবে দেবো আমরা তাশাহুদে শিখে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সালাতের নিয়মটা তো শিখান নাই, একটু বলেন না। আল্লাহ রাসূল এটা আলাদা করে শিখিয়ে দিয়েছেন। তাহলে নামাজের মধ্যে আমরা সালামও দিই সালাতও দিই, দোনোটা নামাজের মধ্যে আছে। এই জন্য এটা মুকাম্মাল হয়ে গেছে, এটা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য নামাজের বাইরে আবার কোনো কোনো আলেম বলে যে নামাজের দরুদটা যদি আপনি পড়েন তাহলে তো সালাম আদায় হলো না, এই জন্য এটা মুকাম্মল হলো, এটা পরিপূর্ণ হলো না। এই জন্য সালাত এবং সালাম যেই দরুদের মধ্যে আছে সেটাই হচ্ছে পরিপূর্ণ দরুদ, এটা হচ্ছে মুকাম্মল দরুদ। এটা যদি পড়েন আল্লাহ তাআলার আদেশটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারলাম। এই জন্য আমরা এই বিষয়টা আমরা খেয়াল করব। আরেকটা বিষয় আছে সেখানে, সেটি হচ্ছে সালাত ও সালাম নিজের পক্ষ থেকে দেয়া, আরেকটা হচ্ছে আল্লাহকে দায়িত্ব দেওয়া। একটু খেয়াল করেন, নামাজটা আল্লাহ পড়তে বলছেন আমাদেরকে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন আমরা আল্লাহকে বললাম যে আল্লাহ আকিমিস সালাত, তুমি পড়ো নামাজ। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমরা নামাজ পড়তে পারবো না, তুমি পড়ো, আচ্ছা ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। এখন আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি রোজা রাখো। এখন আমরা এই কথাটা যে আল্লাহকে বলি তাহলে তো ঈমান থাকবে না। যেমন বনী ইসরাইল বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যুদ্ধ আমাদেরকে করতে বলছে মুসা, না তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। এটা ছিল বেয়াদবি। আল্লাহ তাআলা এর জন্য তাদের উপর লানত বর্ষণ করেছেন, গজব নাজিল করেছেন বনী ইসরাইলের উপরে। আল্লাহর আদেশকে তারা লঙ্ঘন করেছে, তাহলে আল্লাহর আদেশকে ফিরাই দেওয়া যাবে না। কিন্তু একটা জায়গা আছে, আমরা যে দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ
তুমি তোমার নবীর উপরে সালাত প্রেরণ করো। আল্লাহ বলছে আমাদেরকে, এ বান্দারা তোমরা সালাত প্রেরণ করো। এখন দায়িত্বটা আমরা কাঁধে না নিয়ে কাকে দিয়ে দিলাম? আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি সালাত প্রেরণ করো, আমরা পারবো না, তুমি সালাত প্রেরণ করো। এখন কি আমাদের ঈমান থাকবে? নামাজের ক্ষেত্রে ঈমান চলে যায়, রোজার ক্ষেত্রে এই কথা বললে ঈমান চলে যায়, যাকাতের ক্ষেত্রে বললে ঈমান চলে যায়। হ্যাঁ, তাহলে দরুদের বেলায় কিন্তু সবচেয়ে আফজল হচ্ছে দায়িত্বটা যদি আপনি আল্লাহকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই ভাষা তো রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল যে নিজের পক্ষ থেকে দরুদ না দিয়ে না পাঠাইয়া স্বয়ং দায়িত্বটা যদি আমরা আল্লাহকে উপরে তুলে দিলাম, হ্যাঁ আল্লাহ তুমি তোমার রসুলের সম্মান মর্যাদা অনুসারে, আমি তো জানি না, আমি যদি সালাত প্রেরণ করি আল্লাহ তোমার নবীর শান মতো হবে না, সমান নবীর শান মর্যাদার অনুপাতে হবে না, এটা অনেক দুর্বলতা থেকে যাবে। আল্লাহ আমি গোলাম হিসেবে তোমাকে তোমার উপর এই দায়িত্বটা দিতে চাই। আল্লাহ তুমি তোমার নবীর জন্য যেভাবে সালাত প্রেরণ করা দরকার, যেভাবে যে সম্মান আর মর্যাদা নিয়ে সালাত প্রেরণ করা দরকার, সেভাবেই তুমি তোমার নবীর কাছে তুমি সালাত প্রেরণ করো। দায়িত্বটা আমরা আল্লাহকে দিয়ে দিলাম। এটা হচ্ছে দরুদের মধ্যে সবচেয়ে আফজল দরুদ। কেন? যেহেতু দায়িত্বটা আমরা কাকে দিয়ে দিছি? আল্লাহকে দিয়ে দিয়েছি। এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। তাহলে আসুন, সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ যেটা আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ, এটাও দরুদ যেটা হাদিস শরীফে আছে যে সংক্ষিপ্তভাবে আপনি কিভাবে দরুদ পড়বেন। তাহলে আমি বললাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ নবীর উপরে সালাত প্রেরণ করুক এবং সালাম প্রেরণ করুক। সংক্ষেপে আমি বলে দিলাম। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গদ্যের ভাষায়, হ্যাঁ, তাহলে আপনি ফদ্যের ভাষায়ও আপনি বলতে পারেন। যাক, এই বিষয়টা অনেক লম্বা বিষয়। তাহলে আমরা এতটুকু আজকে জানলাম যে নবীর জন্য দোয়া করাটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমাকে করতেই হবে। কিন্তু মুনাফিকরা রসুলকে সম্মান দিত না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করতো মুনাফিকেরা। তারা এমনি মুসলমান আছে দাবি করে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে তারা সামান্যতম তারা মেনে নিত না। তারা ভিতরে ভিতরে আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করার জন্য তারা চেষ্টা করত। এই জন্য আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধের সময় এই আয়াতটা আল্লাহ নবীর উপরে নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। কে বলছে এই আয়াতটা শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, সেই লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমার কাজ, আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতারা প্রতি মুহূর্তেই আমার নবীর প্রতি সালাত প্রেরণ করি, তোমরাও এই কাজটা করো। এই কাজটা আল্লাহ করেন, এই কাজটা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই জন্য দরুদ শরীফ হচ্ছে সবচেয়ে আফজল ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে আফজল ইবাদত হচ্ছে দরুদ আর সালাম প্রেরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি দরুদ আর সালাম প্রেরণ না করি, আপনার নামাজই কবুল হবে না। আপনি নামাজ পড়লেন কিন্তু দরুদ আর সালাম আপনি দিলেন না, আপনার নামাজ কবুল হবে না। আপনি পড়লেন কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য সালাত ও সালাম ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া ছাড়া কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান আর জমিনের মাঝখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা আর আসমানের দিকে উঠবে না। এই দোয়াটা ওঠার জন্য একটা মেশিন লাগবে, এটা গতি লাগবে। এই মেশিনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। এই জন্য আসুন আমরা মুহাব্বতের সাথে আমরা আল্লাহর হাবিবের প্রতি আমরা দরুদ পড়বো। আমরা যতটুকু সময় পাই আমরা দরুদ পড়বো ইনশাআল্লাহ। সময় বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে আর লম্বা আলোচনায় গেলাম না। আজকে একটুকুই, পরবর্তী আলোচনা আমরা এই বিষয়ে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদা ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।